দর্শক, অ্যামাজন নদী সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি। আজ জানব অ্যামাজন নদীকে ঘিরে পৃথিবীর সবচেয়ে বড়, দুর্ভেদ্য ও রহস্যময় অ্যামাজন জঙ্গল সম্পর্কে। এই জঙ্গল এতটাই গভীর ও ভয়ঙ্কর যে এখানে প্রতি পদে পদে রয়েছে বিপদ ও মৃত্যুর আশঙ্কা। তাই বিজ্ঞানীদের কাছে এই জঙ্গলের রহস্য এখনও বেশিরভাগটাই অজানা। বিভিন্ন তথ্য, উপাত্ত ও চিত্র থেকে যতটুকু জানতে পেরেছি, আজ আপনাদেরকে ততটুকুই জানানোর চেষ্টা করব। প্রথমেই বলে নিই, ফ্রান্সিসকো ডি ওরেলানা নামে এক ইউরোপীয় অভিযাত্রী 16 শতকের দিকে প্রথম অ্যামাজন নদীর অববাহিকায় আসেন এবং তিনি এই অ্যামাজন নদী ও অ্যামাজন জঙ্গলের নামকরণ করেন। তবে এই নামকরণের পিছনে রয়েছে এক গ্রিক পৌরাণিক কাহিনী মতে প্রাচীনকালে অ্যামাজনে ঘুরে বেড়াতো একদল আদিবাসী নারী যোদ্ধা ও শিকারী। তারা পুরুষ যোদ্ধাদের সাথে সব ধরনের কাজে অংশ নিত। এই নারী যোদ্ধাদের দলকে একত্রে ডাকা হতো অ্যামাজন। ফ্রান্সিসকো ডি ওরেলানা যখন অ্যামাজনে পৌঁছান, তখন সেই নারী যোদ্ধার দল তাকে আক্রমণ করে। পরবর্তীতে এই নারী দলকে ডাকা অ্যামাজন থেকেই ফ্রান্সিসকো এই অঞ্চলের নাম রাখেন অ্যামাজন। অ্যামাজন নদী অ্যামাজন বনের জীবনী শক্তি। এই বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগে ইওসিন যুগে। সে সময় অ্যামাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে অ্যামাজন বনের সৃষ্টি হয়। দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত। এই বনের মোট 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত। অ্যামাজন বন এতটাই বড় যে এটি আয়তনে ভারতের 2 গুণ এবং বাংলাদেশের প্রায় 38 গুণ। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত। এই 9টি দেশের মধ্যে অ্যামাজন বনের 60% অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত। বাকি 13% পেরুতে, 10% কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য 17% বনাঞ্চল বাকি 6টি দেশ বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানায় অবস্থিত। অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক। এখানকার বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের 20% তৈরিতে ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। সে কারণে অ্যামাজন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত। অ্যামাজন পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি। অ্যামাজনে 85 লাখ প্রজাতির পোকামাকড়, 1300 জাতের পাখি, 428 প্রজাতির উভচর, 378 প্রজাতির সরীসৃপ এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে। পাশাপাশি অ্যামাজন নদীতে 3000 প্রজাতির মাছ ও জলজ প্রাণী আছে। অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী অ্যামাজনে বসবাস করে। অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকোন্ডা। এছাড়া রয়েছে লালচোখা ব্যাঙ, বিভিন্ন প্রজাতির পোকামাকড়, জাগুয়ার, বানর, বৈদ্যুতিক ইল, পিরানহা, বিষাক্ত ডার্ট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী। অ্যামাজনে প্রায় 390 বিলিয়ন বৃক্ষ রয়েছে, যা প্রায় 16,000 প্রজাতিতে বিভক্ত। হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এ বনে বেশিরভাগই চিরহরিৎ বৃক্ষ, তাই এই বনকে চিরহরিৎ বনও বলা হয়। পৃথিবী জুড়ে যেসব রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্য, তাই একে রেইন ফরেস্টও বলা হয়। অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত, বিশেষ করে বর্ষা মৌসুমে ও গরম আবহাওয়ার কারণে। প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি, যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয়। এই বনে 300-র বেশি আদিবাসী বাস করে। মোট আদিবাসী নৃগোষ্ঠীর সংখ্যা 10 লাখেরও বেশি। তারা বেশিরভাগ ব্রাজিলীয়, তবে ব্রাজিলীয় ভাষা ছাড়াও তারা পর্তুগিজ, স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে, আর তাদের নিজস্ব ভাষা তো রয়েছেই। এদের মধ্যে কিছু আদিবাসী আছে যারা যাযাবর জীবন বেছে নিয়েছে। কমপক্ষে 50টি আদিবাসী গোষ্ঠী আছে যাদের সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্কই নেই।
ব্রাজিলিয়ান অ্যামাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায়। নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নৃতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরের সন্ধান করে চলেছেন। ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। প্রচলিত মতে প্রাচীন অ্যামাজোনিয়ানরা এই নকশার শিল্পী ছিলেন। বিভিন্ন আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা 1200 থেকে 1500 বছর আগে তৈরি করা হয়েছিল। দুঃখের বিষয় হলো সারা বিশ্বের মতোই অ্যামাজনেও চলছে অবাধে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত অ্যামাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1960 সালের আগে অ্যামাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে অ্যামাজনের জমিতে চাষ করা হতো, কিন্তু অ্যামাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 2000 সালে অ্যামাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী 50 বছরের মধ্যে অ্যামাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। দর্শক, এই ছিল অ্যামাজন জঙ্গল নিয়ে আমার আজকের কন্টেন্ট। অজানাকে জানার আগ্রহ মানুষের অদম্য, তাই এরকম নানা বিষয় জানতে আমার মহাকাল চ্যানেলটিতে চোখ রাখুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের রেসপন্স আমার চেষ্টার প্রেরণা। সবাইকে ধন্যবাদ।